আর্জেন্টিনা তারা কিন্তু এরই মধ্যে জেনে গেছে পরবর্তী রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 32-তে তারা অপোনেন্ট হিসেবে কাকে পাচ্ছে। কেপ ভার্দে, ঠিকই শুনেছেন, যে দলটা প্রথমবারের মতো খেলতে এসেছিল, ইতিহাস তৈরি করেছে তারা এবং গিয়ে পড়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখে। ভজিনিয়া এবং এই দলটার যে বীরত্ব গাথা সেটি ইতিহাসের অন্যতম বড় আপসেট হিসেবে রাউন্ড অফ 32-তে তারা ঘটাতে পারে কিনা সেটি সময় বলবে। তবে এই বিশ্বাসটুকু আমার মনে হয় না সারা ওয়ার্ল্ডের কেউ এই মুহূর্তে করছে। তাদের যে ফেরিটেল জার্নিটা ছিল সেটার একটা দারুণ যে ফার্স্ট ফেজের সমাপ্তি সেটি তারা ঘটিয়েছে। স্পেনের পরে গ্রুপ রানার্স আপ হিসেবে তারা কোয়ালিফাই করেছে, উরুগুয়ে ছিটকে গেছে। কেপ ভার্দের জন্য কি স্মরণীয় একটা দিন। সৌদি আরবের সঙ্গে তারা ড্র করেছে, বাট এই ড্রটাই তাদেরকে তুলে দিয়েছে পরের রাউন্ডে। কেপ ভার্দেকে নিয়ে, তাদের বীরত্ব গাথা নিয়ে যত আসলে বলা যায় সেটা কম হয়ে যায়। প্রথমবারের অংশগ্রহণে এইরকম একটা দলকে আপনি যখন ইনিশিয়ালি বিশ্বকাপটা স্টার্ট করেন, স্পেন উরুগুয়ের মধ্যে তাদেরকে এরকম ভাবে চ্যালেঞ্জ দিয়ে, চোখ রাঙানি দিয়ে, সৌদি আরবের সঙ্গে লাস্ট ম্যাচটায় প্রত্যাশিত ছিল হয়তোবা তারা জিতবে, পারেনি, বাট দ্যাট ওয়াজ এ টাইট ম্যাচ, ভেরি হার্ড ফাইটিং ম্যাচ। শেষ পর্যন্ত তারা থ্রু করেছে, এটা একটা বড় কথা। এবং কেপ ভার্দেকে দেখে আমার মনে হয় না যে আর্জেন্টিনা তাদের পরের রাউন্ডে খেলবে, সেইটাকে এক সাইডে আমরা সরিয়ে রাখি। যদি শুধু কেপ ভার্দেকে নিয়ে কথা বলি, তার বিশ্ব ফুটবলের কত লম্বা ইতিহাস, এইরকম প্রতিষ্ঠিত শক্তিদের সাথে আউটসাইডার একটা টিম হিসেবে এসে এইরকম পারফরমেন্স করা আমি অন্তত রিসেন্ট পাস্টে দেখিনি। কেপ ভার্দে যে কাজটা করে দেখালো, এখন তাদের যে প্রোগ্রেশন সেটা রূপকথার মতো হতে পারতো যদি তারা অনেক লম্বা দূর পর্যন্ত যাওয়ার জন্য বিবেচিত হতো। বাট ফুটবলে তো অনেক কিছুই হয়, কে জানে এই বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেটটা কি অপেক্ষা করছে কিনা রাউন্ড অফ 32-তে, সেটা হয়তোবা সারা দুনিয়ার কোটি কোটি বিলিয়ন আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা কেউই চাইবেন না। তারা যেহেতু চান মেসির হাতে পরের কাপটা উঠুক। কেপ ভার্দে একটা কঠিন টেস্ট হতে যাবে আর্জেন্টিনার জন্য। অবভিয়াসলি, শিওরলি কেপ ভার্দে স্পেনের সঙ্গে যেভাবে জানবাজি রেখে ডিফেন্ড করেছিল, ঠিক একইভাবে ডিফেন্ড করবে আর্জেন্টিনার সঙ্গে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 64 টিমের সঙ্গে ওয়ার্ল্ডের টপ টিম আর্জেন্টিনার কোনো তুলনা চলনে, কোনো ক্যাটাগরিতে, কোনো দিক থেকে ফুটবলীয় মানদণ্ডে আমরা বলতেই পারবো না যে মিডফিল্ডে কারা এগিয়ে, ডিফেন্সে কারা এগিয়ে, কিংবা ফরওয়ার্ড লাইনে কারা এগিয়ে। আর্জেন্টিনা ওয়ে হেড, সুপিরিয়র টিম। বাট যেটা কথা হচ্ছে কেপ ভার্দের সঙ্গে, কেপ ভার্দে কিন্তু এইসব র্যাঙ্কিং, এইসব পজিশন, এইসব যে ট্যাকটিক্যাল থিংস মাথায় কিন্তু এইসব নেয় না। যেই সময় তাদের যেই কাজটা করণীয় ম্যাচের মধ্যে, যেটা সবচেয়ে রিকোয়ার্ড জিনিস, তারা জান বাজি রেখে বাসপাক করে রেখেছিল স্পেনের এগেনস্টে। ওই দিন অবশ্য লামিন ইয়ামাল খেলেননি, খেললে হয়তো বা ডিফারেন্ট কেস হতে পারতো, চেঞ্জে নেমেছিলেন ইয়ামাল। তবে মেসি, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো, হুলিয়ান, লাউতারো, এদের সঙ্গে কেপ ভার্দে কেমন জীবন মরণ বাজি রেখে খেলেন। একটা বিষয়, এই পরের রাউন্ডটায় ড্র করলেও, ঠেকিয়ে রাখলেও কিন্তু আর ঠেকিয়ে রাখার সুযোগ নেই। ম্যাচ কিন্তু টাই ব্রেকারে যাবে সেক্ষেত্রে। এবং সেখানে এমিলিয়ানো মার্টিনেজের মতো গোলকিপার আছে। ভজিনিয়া, তিনি কিন্তু দারুণ করেছেন এই টুর্নামেন্টে, কিন্তু তারপরও ওই রকম প্রেশার ম্যাচ উতরে যেতে হলে যে এক্সপিরিয়েন্স বা যেরকম কিছু লাগে, কোনো সেগমেন্টেই মনে হয় না যে কেপ ভার্দে আর্জেন্টিনার সঙ্গে কোনো পাল্লায় তুলনীয়। বাট আর্জেন্টিনার জন্য তবুও বলতে পারবো যে তাদের পাথওয়েটা একেবারে কঠিন হয়নি। এই জায়গা থেকে তারা যদি কেপ ভার্দেকে হারিয়ে দিতে পারে আর্জেন্টিনা, পরের যে ম্যাচটা আছে সেখানে তারা পাবে ইজিপ্ট এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে বিজয়ী দলটা তাদেরকে। সুতরাং সেটাও আর্জেন্টিনার জন্য তুলনামূলক ইজিয়ার রাউন্ড অফ 16-এ। তবে কোয়ার্টার ফাইনালে তারা যদি ওঠে, ইদার কলম্বিয়া এবং পর্তুগালের মধ্যকার কোনো একটা দল সেই জায়গায় অপেক্ষমান থাকবে তাদের জন্য। পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ পর্তুগাল। যদি কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়, কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া। এবং সেমিফাইনালে যদি ব্রাজিল অথবা ইংল্যান্ড কেউ একজন ওদিক থেকে আসে, তবে হয়তো বা প্রতিপক্ষ, তবে ব্রাজিলকে উঠতে হবে সেখানে। তো আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষ একেবারে কঠিন না, একেবারে সহজে হবে না। দ্য গেম উইল বি চ্যালেঞ্জিং। কেপ ভার্দে যদি ওই রকম ভাবে ডিফেন্ড করে, আর্জেন্টিনার জন্য সেই জট খোলাটা খানিকটা হলেও মুশকিল হয়ে যাবে। তারা কিন্তু তাদের পজিশন ছেড়ে, ইউজুয়ালি আর্জেন্টাইন যে ফরওয়ার্ডরা, স্পেশালি লাউতারো, রদ্রিগো দে পল, তারা যে স্পেসটা ক্রিয়েট করে দেন অপোনেন্টকে ড্র্যাগ করে নিয়ে মেসির জন্য, কিংবা অন্য যারা অ্যাটাকিং লাইনটা ধরে যারা প্রোগ্রেস করেন বক্সের ভেতরে তাদের জন্য, সেটা খুবই ডিফিকাল্ট হতে যাচ্ছে কেপ ভার্দের এগেইনস্টে। তারা ওভার দ্য কোর্স অফ দ্য ম্যাচ ডিফেন্ড করেই যাবে এবং সেটা আর্জেন্টিনার জন্য ফ্রাস্ট্রেটিং একটা ম্যাচ হওয়ার প্রবাবিলিটি আছে। বাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে গেলে তো আপনাকে সব ধরনের টিমের সঙ্গেই খেলতে হয়। ইউ নো দ্যাট 2022 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। তো দেখার বিষয় যে এই চ্যালেঞ্জটা আর্জেন্টিনা কিভাবে উতরে যায়।